মানুষের সাথে বন্ধুত্ব করলে আঘাত দেয়। আর যদি আপনি গাছপালা পশু পাখির সাথে বন্ধুত্ব করেন, ওরা অন্ততপক্ষে আপনার ব্যথাটা বুঝবে। যেমন গাছের যত্ন করলে আপনাকে ফুল ফল দিয়ে ভরিয়ে রাখবে। মানুষ শুধু মানুষের স্বার্থেই ব্যবহার হয়। স্বার্থ যদি ফুরিয়ে যায় তখন কিন্তু আপনাকে একদমই খোঁজ করবে না। যখন আপনি সবাইকে খোঁজ খবর রাখতে পারবেন, খাওয়াতে পারবেন, তখন আপনি ভালো থাকবেন। যখন আপনি কিছুই করতে পারবেন না তখনই আপনি খারাপ হয়ে যাবেন। আর গাছ ফুল পশু পাখি কিন্তু আপনার সাথে সেটা করবে না। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি আর এই যে ঘরের কাজে লেগে গিয়েছি। অসুস্থ থাকার কারণে বেডশিটগুলো চেঞ্জ করা হচ্ছে না। তো আজকে ভাবছি যে বেডটা চেঞ্জ করে নিই। তো ক্যামেরা আর কি ট্রাইপড সেট করে আমি যে ভিডিও করব সেই ধৈর্যটাই আমার নাই। শরীর যদি ভালো না লাগে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমি আর কি হাতে নিয়ে ভিডিওটা করছি। দেখতে হয়তো একটু খারাপ লাগে, তবে আমার আপু ভাইয়ারা আমার ব্যাপারটা অবশ্যই বুঝে নেবেন। পুরো বাসাটা গুছিয়ে আমার কিছু টেস্ট ছিল, সেগুলো করতে গিয়েছিলাম। তবে বড় ছেলে স্কুল থেকে আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। তো ও আসছে যখন, তখন আমি গিয়েছি যে আমার কাজটা শেষ করে তখন নাফিসকে নিয়ে আমি বাসায় আসব। আর রিপোর্টগুলো যেহেতু বিকালে আমাকে দেখাতে হবে, সেজন্য আর কি টেস্টগুলো আমি সকালেই করতে দিয়ে এসেছি। তো মাছের খাবার ছিল না, তো মাছের খাবার নিয়ে আসার সময় আমার এই গ্লাসের দিকে চোখ গেল। তো ভাবলাম যে সাথে যেহেতু টাকা আছে, তো গ্লাসগুলো নিয়ে এসেছি। অনেক দিন ধরে এই গ্লাসগুলো কেনার ইচ্ছা ছিল, তো ভাবলাম আজকে যেহেতু দেখে ভালোই লাগলো, তো সেজন্য নিয়ে আসলাম। আর এখানে আমি কাঁচা লইটা মাছ নিয়ে আসছি। এটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম তা যেহেতু নিয়ে আসছে তাজাই রান্না করি। তো এই পর্যায়ে আমার সাথে এখনও যারা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই কাঁচা লইটা মাছটা যে খেতে এত মজা, যারা এখনও খাননি তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। মানে খুবই খেতে কিন্তু স্বাদ হয়। আমি আজ দিনে ভয়েস দিচ্ছি, সেজন্যে বাহিরের নয়েজগুলো অনেক আসছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমার রোডের সাইডে বাসা। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আগে থেকে শরীরটা অনেকটা ভালো লাগছে। আর মানে সুস্থ হওয়ার পরেই তো ঘুটঘুট করে কাজ করা শুরু হয়ে গিয়েছে। অনেক দিন যাবৎ মানে এলোমেলো হয়ে আছে, দেখেও কিন্তু কাজগুলো করতে ইচ্ছে করেনি। এখন আপনাদের ভাইয়া বলছে যে একটু সুস্থ হয়েছে আর তোমার খুঁটিনাটি শুরু হয়ে গিয়েছে। কি করব, যারা আসলে একটু পরিপাটি থাকার চেষ্টা করে তারা কিন্তু এলোমেলো একদমই দেখতে পারে না। রান্না করতে করতেই কিন্তু আমার এখন সমস্যা যেটা হচ্ছে, প্রচুর পরিমাণ ঘামাচ্ছে আর মাথা ঘুরায়। যেহেতু আমার শরীরে হিমোগ্লোবিনটা কমে গেছে, তো এই যে রান্না করার পরে, এই যে বসানোর পরে কিন্তু আমি আর চুলার পাড়ে আসতে পারিনি। তারপর আপনার ভাইয়াকে বলেছি যে তুমি সুন্দর একটা বাটিতে সার্ভ করে নিও। সে যে ভিডিওটা আর কি আমি কাটিনি, রেখে দিয়েছি, তো অন্য একটা বাটিতে রেখেছিল, বলার পরে আবার সে কাচের বাটিটায় ঢেলে রাখলো। তো যাই হোক, সে কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, এতেই মনে হয় যে আমি অনেকটা সুস্থ।
তো সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা অসুস্থ না হলে বোঝা যায় না। অনেক দিন যাবৎ ছাদে যাওয়া হয় না, তো ভাবছি আজকে একটু ছাদে যাব। আপনাদের ভাইয়া বারবার বলছে তোমার মাথা ঘোরাচ্ছে, তুমি যেও না। আমি বলছি না, তেমন কিছুই করব না, বসে থাকবো। তো এই যে গাছটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি বরিশাল থেকে কত কষ্ট করে টেনে নিয়ে এসেছিলাম। তো গাছটা অনেক শিকড় হয়ে গিয়েছে, এখন এটাকে বড় পটে বসিয়ে দিচ্ছি। আর গাছের ফুলটা যে এত সুন্দর, তো আমি পাশে কিন্তু আরেকটা সাদা জবা গাছের কাটিং বসিয়েছিলাম, তো সেটাও আর কি বসিয়ে দিলাম। তাই আপনার ভাইয়া বলছে যে এখন একটু সুস্থ হয়েছে, এখন তোমার আর রেস্ট করতে ভালো লাগবে না, তুমি কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হওনি, তাও তুমি ঘুটুর ঘুটুর করা শুরু করে দিয়েছো। কি করব, ভালো লাগে না। তো ছাদ থেকে এসে ডাক্তার যেহেতু আসে 6টা বাজে, আমি এই যে রেডি হয়ে গেলাম। আর আমার যাকে ফোন দিয়েছি যে ভাবি রেডি হয়ে আপনিও নিচে আসেন, রিপোর্টগুলো আজকে যেহেতু দেখাতে হবে। আমার আর আমি ক্লিনিকে যেতে ইচ্ছে করে না, কেমন জানি ওখানে গেলে আমার দম বন্ধ হয়ে আসে। আর গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে পপুলার ভেঙে কি অবস্থা হয়ে গিয়েছে, তো এখানে কিন্তু একটাও গ্লাস নেই। তো কি অবস্থা দেখেন, একটু শেয়ার করলাম আপনাদের সাথে, এমনভাবে ভাঙচুর হয়েছিল। তো বসে আছি ম্যাডাম আসার অপেক্ষায়। তো আমার প্রায় সিরিয়াল চলে এসেছে, রিপোর্টটা দেখিয়ে আর কি বাসায় চলে যাব। তো ভাবিকে বলছিলাম, ভাবি আজকে রাতের খাবারটা আমরা বাহির থেকেই খেয়ে যাব। তো খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।